বিষয় জ্যামিতি। ত্রিভুজের সর্বসমতার 4টি নিয়ম। উপপাদ্য 2, কোণ, বাহু, কোণ, উপপাদ্য। যদি দুইটি ত্রিভুজের একটির 2 কোণ এবং এদের অন্তর্ভুক্ত বাহু যথাক্রমে অপরটির 2 কোণ এবং তাদের অন্তর্ভুক্ত বাহুর সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। ব্যাখ্যা। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ দুইটি ত্রিভুজ। বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এ কোণ বিএসি সমান কোণ ইডিএফ এবং কোণ বিসিএ সমান কোণ ইএফডি। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ও কোণ বিসিএ এর অন্তর্ভুক্ত বাহু এসি সমান ত্রিভুজ ডিএফ এর কোণ ইডিএফ ও কোণ ইএফডির অন্তর্ভুক্ত ডিএফ বাহু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম। ধারণা 1। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ দুইটি ত্রিভুজে যদি ত্রিভুজ এবিসি এর এবি বাহু ত্রিভুজ ডিইএফ এর ডিই বাহু সমান হয়, অর্থাৎ এবি সমান ডিই, এটি হচ্ছে ধারণা। এসি সমান ডিএফ, এটা নির্বাচনের প্রদত্ত, এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান অন্তর্ভুক্ত কোণ ইডিএফ, এটাও নির্বাচনে প্রদত্ত। আমরা জানি দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, অর্থাৎ উপপাদ্য 1 অনুযায়ী বাহু কোণ বাহু হলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম। যেহেতু ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম, সুতরাং ত্রিভুজ এবিসি এর বিসিএ কোণ এবং ত্রিভুজ ডিইএফ এর কোণ ইএফডি সমান। ধারণা 2। ত্রিভুজ এবিসি এর এবি বাহু ত্রিভুজ ডিইএফ এর ডিই বাহুর চেয়ে ছোট। এখানে ত্রিভুজ ডিইএফ এ ই ড্যাশ একটি বিন্দু আঁকি এবং ই ড্যাশ বিন্দুর সাথে এফ বিন্দু সংযোগ করি, তাহলে নতুন একটি ত্রিভুজ পাবো, যা হবে ডি ই ড্যাশ এফ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডি ই ড্যাশ এফ দুইটি ত্রিভুজে এবি সমান ডি ই ড্যাশ, এটি হচ্ছে ধারণা। এসি সমান ডিএফ, এটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ নির্বাচন থেকে পাওয়া, এবং অন্তর্ভুক্ত কোণ এ সমান অন্তর্ভুক্ত কোণ ডি, এটাও প্রদত্ত, যা নির্বাচন থেকে পাওয়া। আমরা জানি দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। উপপাদ্য 1 বাহু কোণ বাহু অনুযায়ী ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিই ড্যাশ এফ সর্বসম।
এখানে খুব পরিষ্কারভাবে দৃষ্টিগোচর হয় যে কোণ BCA সমান কোণ E-FD হলে কোণ BCA সমান কোণ EFD হওয়া কোনো মতেই সম্ভব না। তাই E' বিন্দু যদি E বিন্দুতে সমাপিত হয় তাহলেই কোণ BCA সমান কোণ EFD হবে। ধারণা 3, ত্রিভুজ ABC এর AB বাহু ত্রিভুজ DEF এর DE বাহুর চেয়ে বড়। ত্রিভুজ DEF এ E বিন্দুকে বর্ধিত করি G বিন্দু পর্যন্ত এবং G বিন্দুকে F বিন্দুর সাথে সংযোগ করি। আমরা একটি নতুন ত্রিভুজ পাব, তা হচ্ছে DGF। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DGF দুইটি ত্রিভুজে AB সমান DG, এটি হচ্ছে ধারণা। AC সমান DF, এটি হচ্ছে প্রদত্ত অর্থাৎ নির্বাচন থেকে প্রাপ্ত। এবং অন্তর্ভুক্ত কোণ A সমান অন্তর্ভুক্ত কোণ D, এটিও প্রদত্ত, যা নির্বাচন থেকে পাওয়া। আমরা জানি দুইটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়, অর্থাৎ উপপাদ্য 1 বাহু কোণ বাহু অনুসারে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DGF সর্বসম। এতে খুব পরিষ্কার দৃশ্যমান যে কোণ BCA সমান কোণ GFD। কিন্তু যদি তাই হয় তাহলে কোণ BCA সমান কোণ EFD হওয়া সম্ভব নয়। তাই G বিন্দু E বিন্দুতে যদি সমাপিত হয় সেক্ষেত্রে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF সর্বসম হবে। সেক্ষেত্রে কোণ BCA সমান কোণ EFD হবে। বিশেষ নির্বাচন, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ কোণ BAC সমান কোণ EDF এবং কোণ BCA সমান কোণ EFD। কোণ BAC ও কোণ BCA অন্তর্ভুক্ত বাহু AC সমান কোণ EDF ও কোণ EFD অন্তর্ভুক্ত বাহু DF হলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সর্বসম। সুতরাং প্রমাণিত হয় যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সর্বসম। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।